কক্সবাজার সমুদ্র সৈকতকে আমরা এতদিন দেখেছি দূর থেকে, আজ সেই সৈকতের ভেতর দিয়ে হাঁটছি আমরা। 4 দিন ধরে ঢেউয়ের সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে এই সমুদ্র আমাদের বদলে দিয়েছে। রোদ, জোয়ার, ভাটা, প্রতিটি মুহূর্তে তার রং, আকার, সুর বদলেছে। প্রতিটি পদক্ষেপে আমরা তাকে একটু একটু করে চিনেছি। 120 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রতট সংখ্যায় বিশাল, বাস্তবে আরও গভীর। এখানে সমুদ্র শুধু দৃশ্য নয়, এখানে সমুদ্র ছিল আমাদের সঙ্গী। খোলা আকাশের নিচে রাত কাটানো, নিঃশব্দ বালুচরে হারিয়ে যাওয়া, সব মিলিয়ে কক্সবাজার এখন এক অভিজ্ঞতা। আমাদের এবারের বিচ হাইকিংয়ে আজ 5ম দিন, এবং আপনারা দেখছেন এই অসাধারণ পাগলামি যাত্রার শেষ পর্ব। আমরা বের হয়ে যাচ্ছি আমাদের ক্যাম্প সাইট থেকে। সকাল 6:30টার মতো বাজে, আর আমাদের সকালের খাবার ব্যবস্থা করা হয়েছিল এলিট লাইভ ফিশ রেস্টুরেন্ট থেকে, খিচুড়ি আর ডিম। সেটা আমরা প্যাকিং করে নিয়ে যাচ্ছি। সকালে আর খাওয়া দাওয়া করতে পারছি না, রাস্তায় কোনো এক জায়গায় বিশ্রামও হবে, খাওয়াও হবে। আপাতত আমরা রওনা করছি, যত সকাল সকাল রওনা করা যায়। আজকে আমাদের প্রায় 24 কিলোমিটার হাঁটতে হবে। আর আজকে কিন্তু আমাদের 5ম দিন বা শেষ দিন। আজ আমাদের বিচ হাইকিংয়ের 120 কিলোমিটার সম্পন্ন হবে। চলেন বেরিয়ে পড়ি। এলিট লাইভ ফিশ রেস্টুরেন্ট কক্সবাজারের সোনারপাড়া মেরিন ড্রাইভের পাশেই অবস্থিত। রান্না শুরু হওয়ার আগে এখানে অ্যাকোরিয়াম থেকে নিজের পছন্দের মাছ বেছে নেওয়ার সুযোগ থাকে। আর আমরা এই রেস্টুরেন্টের ভিতরের খালি জায়গায় গত রাতটা ক্যাম্প করে কাটিয়েছি। একটি অদ্ভুত আনন্দের এবং স্বতঃস্ফূর্ত রাতের অভিজ্ঞতা। আজ আমাদের 24 কিলো হাঁটতে হবে, আর প্রথমেই আমাদের 8 কিলো হাঁটতে হবে মেরিন ড্রাইভ ধরে, কারণ এই পথে খাল আছে। খালের সামনে পড়ে গেলে আবার ইউটার্ন নিয়ে এসে রাস্তায় উঠতে বেশি কষ্ট হয়ে যাবে। এই জন্য শুরু থেকেই রাস্তায় হাঁটা শুরু। একবারে হিমছড়ি যে আমরা সাগরে নামবো 8 কিলো। আর এই যে আমরা 5-7 মিনিট মতো হেঁটে আসলাম এলিট লাইভ ফিশ রেস্টুরেন্ট থেকে। আসার পরেই প্রথম খাল পেয়েছি, দেখেন। আর এই খালটা অবশ্যই সবাই চিনেন যারা এই পর্যন্ত এসেছেন কমপক্ষে। খালটা হচ্ছে রেজু খাল। আর এই যে রেজু খালের উপরে ব্রিজ দেখেন, যারা নাম না জানলেও এই ব্রিজটা অনেকে হয়তো চিনবেন। এখানে কাইকিং করার ব্যবস্থা আছে। আমাদের ইচ্ছা ছিল আমরাও কাইকিং করব, কিন্তু আমাদের সময় খুবই কম। এই যে চলে যাচ্ছে। আর এই পাশে নতুন একটি ব্রিজ হচ্ছে। এই ব্রিজটা ছোট, বড় গাড়ি একটা গেলে আরেকটা গাড়ি ওই পাশে দাঁড়িয়ে থাকতে হয়, এই জন্য। আর ব্রিজটারও হয়তো বয়স হয়েছে। সব মিলিয়ে ওই জায়গায় আরেকটা ব্রিজ হচ্ছে ওই পাশে। রেজু খাল পার হয়ে 30 সেকেন্ড আসলেই এই যে একটা রাস্তা পাবেন। এই রাস্তায় গেলে একটি পাহাড় পাবেন, আর এই পাহাড়গুলোকে স্থানীয়রা নাম দিয়েছে মিনি বান্দরবান। পর্যটকরাও ভালোই আসে। আমার আগের ভিডিও আছে কক্সবাজারে, সেখানে আমি দেখিয়েছি মিনি বান্দরবান। কিন্তু আজকে আমরা দাঁড়াবান এদিকে। আমরা একটানা হাঁটবো হিমছড়ি পর্যন্ত আজকে। তার আগে কোনো বিরতি নাই। হিমছড়ি যেয়ে সকালে নাস্তা সেরে তারপরে সাগর পাড়ে নামিয়ে যাব। সাধারণত সাগর পার ধরে হাঁটা রাস্তায় হাঁটার তুলনায় কিছুটা কঠিন হয়, কিন্তু এখন আমরা মেরিন ড্রাইভ ধরে হাঁটছি, যেখানে মেরামতের কাজ চলছে। ফলে এই রাস্তায়ও হাঁটা সহজ হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হলো ভাঙা রাস্তায় গাড়ি গেলে চারপাশ ধুলোয় অন্ধকার হয়ে যাচ্ছে। তারপরও পাহাড়ের পাশে পাশে হাঁটতে হাওয়া, দৃশ্য আর পরিবেশের অনুভূতি সত্যি অন্যরকম আনন্দ দিচ্ছে। ফানফেস্ট পিকনিক স্পট বা প্যারাসেলিং পয়েন্ট আমরা পার হয়ে যাচ্ছে। আর আমরা এখানে কিন্তু আগে কয়েকবার এসেছি কাঁকড়া দেখার জন্য। কাঁকড়া দেখা পাওয়া যায় না, কাঁকড়া থাকে খুব সকালে, কিন্তু আমি যে কবার এসেছি কাঁকড়ার দেখা পাই নাই। আর কাঁকড়া যে আমরা কী দেখে এসেছি সেটা আমার গত ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন কাঁকড়া কাকে বলে আর কত প্রকার, মানে কত কাঁকড়া যে দেখেছি
সেটা দেখতে গত ভিডিওটা বা তার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আর আমরা এখনও বিশ্রাম নেই নাই, চলছে তো চলছে, থামার নাম নেই। একবারে হিমছড়ি যেয়ে থামবো। 4 কিলোমিটার একটু বেশি হয়েছে হাঁটা। আমরা হিমছড়ির কাছে চলে এসেছি। এই সামনে দেখা যাচ্ছে 500 মিটার সামনেই হিমছড়ি পিকনিক স্পট। আর আমরা এখানে নিরিবিলিতে একটা মাচা মতো পেয়েছি। এখানেই আমরা সকালে নাস্তাটা করে নেব, যেটা আমরা সাথে করে নিয়ে এসেছি খিচুড়ি আর ডিম। হিমছড়ি পিকনিক স্পট এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর আমরা সামনে দিয়ে এবার নেমে যাব। খালটা কিন্তু এই যেখানে এসে শেষ হয়েছে খালটা, আমরা এখান থেকে নেমে যাব। আগামী 8 কিলোমিটার আমরা এই বীজ ধরে আসবো আপাতত কলাতলি পর্যন্ত। তারপরে সেখান থেকে আরও 9 কিলোমিটার নাজরা টেক। এই যে দেখেন খাল, খাল শেষ হচ্ছে ওই একটু দূরে, যে আমাদের খাল ধরে একটু সামনে গিয়ে বীজ পারে নামতে হবে। আর এই খালগুলোর কারণেই, শুধু এই খালটা না, আরও বেশ কয়েকটা খাল আছে ছোটোখাটো মিলিয়ে রেজু খাল সহ। এই খালগুলোর কারণেই আমরা 8 কিলোমিটার রাস্তা মেরিন ড্রাইভ ধরে হাঁটলাম। এই অংশটুকু আসতে আমাদের বেশ একটা পরিশ্রম হয়ে গেল। আমাদের ইচ্ছা ছিল পা ভেজাবো না, পা ভেজাইলে সমস্যা হচ্ছে। আর ঢেউগুলো যে মারাত্মক ছিল, আমরা এই ব্লকগুলোর উপরে উঠছি একবার, আবার নামছি, আবার উঠছি, আবার নামছি, মানে 500 মিটার মতো জায়গা হবে। কিন্তু আমরা যে পরিশ্রম করেছি 3-4 কিলোমিটার যাওয়ার মতো পরিশ্রম, এবং সময় ঠিক ওই রকমই ব্যয় হয়ে গেছে আমাদের। আমাদের দাঁড়াতে হয়েছে পানির কারণে, যে পানি চলে আসতেছে। ব্লকের ওই পাশে রাস্তা উঠে যাচ্ছে না, রাস্তার পাশে গ্রিল করে রাখছে, মানে ঢালাই করবে দেখে, যার কারণে আমাদের এইভাবে কষ্ট করে আসতে হয়েছে। বেশ পরিশ্রম হয়ে গেল অল্প একটু রাস্তায় জোর ফাটতেই। এক পাশে সাগর, আর এই যে এক পাশে পাহাড়, আর দুই পাশে সাগর পাহাড় রেখে আমরা হেঁটে চলেছি। আর এই জায়গাতেও বেশ কিছু কাঁকড়া দেখা পাওয়া গেল। আপনারা আসলে হিমছড়ির আগে এই জায়গায় নামতে পারেন। তবে এই কাঁকড়াগুলো একটু ভীতু, অনেক দূর থেকে এরা গর্তে লুকিয়ে পড়ছে। কিন্তু আমরা গতকাল যে কাঁকড়াগুলো দেখছিলাম ওই জায়গায়, মানে জেলেদের সাথে এমন একটা অভ্যাস থেকে, জেলেরা বলতেছে যে এরা আর ভয় পায় না কাঁকড়াগুলা, মানে 2 হাত কাছাকাছি কাঁকড়া দেখা যাচ্ছে, অনেক ঘন কাঁকড়া। আর যখন খুবই কাছে যাচ্ছিলাম তখন তারা ভেতরে ঢুকছিল। আর এরা প্রায় 10-15-20 হাত দূর থেকে এরা গর্তে ঢুকে যাচ্ছে। তবে আপনারা দূর থেকেও দেখতে পারবেন কাঁকড়া এখানে আসলে, এটা দূরে যারা কাঁকড়া দেখবেন, অনেক ঝাঁক আছে এখানেও। আমাদের এবারের বিচ হাইকিং ইভেন্টটি আয়োজন করেছে বিচ হাইকিং গ্রুপটি প্রতি বছর শীতকালে এই ধরনের হাইকিং ইভেন্ট করে থাকে, সাধারণত 4 দিনের, টেকনাফ থেকে কক্সবাজারের কলাতলি পর্যন্ত। কিন্তু এবারেই প্রথম 5 দিনের এই যাত্রা, যা শুরু হয়েছে শাহপুরের দ্বীপ থেকে এবং শেষ হবে কক্সবাজারের নাজিরা টেক শুটকিপল্লী যেয়ে। এই 30তম হাইকিং ইভেন্টে অংশগ্রহণ করেছে মোট 47 জন, যার মধ্যে আমি এবং আমার বন্ধু জনিও আছে। আপনারা চাইলে তাদের সঙ্গে এমন এক অভিজ্ঞতায় যুক্ত হতে পারেন। আপনাদের সুবিধার্থে ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমরা হাঁটছি এই 5 দিনের অভিযানের 5ম এবং শেষ দিন। আগের 4 দিনের হাইকিংয়ের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভিডিওগুলোর লিঙ্ক আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের এবারের হাইকিং পুরো 115 থেকে 120 কিলোমিটার দীর্ঘ। আজকের জন্য নির্ধারিত প্রায় 24 থেকে 25 কিলোমিটার। গ্রুপ থেকে আমাদের জানানো হয়েছে বেলা 3টার মধ্যে নাজিরা টেক শুটকিপল্লী পৌঁছাতে হবে। সেখানে কিছুটা আনুষ্ঠানিকতা হবে এবং সেটাই আমাদের হাইকিংয়ের আনুষ্ঠানিক সমাপ্তি। কিন্তু যদি দেখা যায় 3টার মধ্যে পৌঁছানো সম্ভব না হয়, তখন আমাদের কলাতলি থেকে অটোরিকশা করে নাজিরা টেক যেতে বলা হয়েছে এবং তাতেও হাইকিং সম্পন্ন হিসেবে গণ্য হবে। তবু আমার মন মানছে না। আমার মন চাই পুরোটা পথ পায়ে হেঁটে নাজিরা টেক পর্যন্ত গিয়ে হাইকিং শেষ করা। এই কারণে আমরা 2 জন আজ সকালে একটু আগে বের হয়েছি এবং এখনও আমরা বিশ্রাম কম নিচ্ছি, একটু দ্রুত হাঁটছি।
যাতে করে যেভাবেই হোক 3টার আগে নাজিরার টেক পৌঁছানো যায়। আজকের দিনটা শুধু পথ চলা নয়, এটা আমাদের ধৈর্য, পরিকল্পনা আর উত্তেজনার পরীক্ষা। প্রতিটি পদক্ষেপ যেন আমাদের লক্ষ্যকে আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। গত 4 দিনের বিচ হাইকিংয়ে আমরা প্রায় প্রতিদিনই জেলেদের মাছ ধরার দৃশ্য দেখেছি। কেউ জাল টানছে, কেউ মাছ বাছাই করছে, কিন্তু আজকের দিনে মাছ ধরা প্রায় শেষ হয়ে গিয়েছে। এই যে দেখছেন, জেলেরা এখন শুধু জাল গুছাচ্ছে, পরবর্তী মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। এমন সময়ও দেখতে বেশ মজা, কারণ এই শান্ত সমুদ্র পাড়ে জেলেদের কাজের ছন্দটা অন্যরকম লাগে। কেবল দেখলেই বোঝা যায় কক্সবাজারের সমুদ্র শুধু সৈকত না, এটা জীবনযাত্রার গল্পও বটে। এখান থেকে কলাতলি 4 কিলোমিটার বাকি। আমরা বিশ্রামের জন্য বসে গেলাম। এখানে নৌকার মাঝিদের কাজকর্ম দেখছি। কেউ কেউ নৌকা নামাচ্ছে নদীতে, সাগরে নৌকা নামাচ্ছে। আর আমরা এই বড় নৌকার পিছনে ছায়ায় একটু বসে বিশ্রাম নেওয়ার জন্য বসলাম আর সাগরের সৌন্দর্য উপভোগ করছি। নৌকার মাঝিদের তাদের কাজকর্ম দেখছি, নৌকা মেরামত করছে তাদের কাজও দেখছি। মোটামুটি বিশ্রাম হচ্ছে, আবার সৌন্দর্য উপভোগও হচ্ছে। সকাল প্রায় 10টা। আজ আমাদের এখনও প্রায় 14 থেকে 15 কিলোমিটার হাঁটা বাকি। হাতে সময় যথেষ্ট থাকায় আমরা কিছুক্ষণ বিশ্রামের জন্য বসলাম। সৈকতের নীরবতা, ঢেউয়ের মৃদু গর্জন আর চারপাশে শান্ত পরিবেশ উপভোগ করতে। পনেরো মিনিট মতো বসে নিলাম, 10-15 মিনিট বসার পরে হাঁটা শুরু করছি। আর এই একটা খাল, এখন পানি কম, যার কারণে পাড়ি দেওয়া যাচ্ছে আর কি। না হলেও ওই দূরে ব্রিজ পার হয়ে আসা লাগতো। এই গোড়ালির একটু উপরে আছে পানি। আর এই যে দেখেন কুকুরটা, এই কুকুরটা আমাদের সাথে সেই হিমছড়ি থেকে আসতেছে। আমরা তাকে ডাকি নাই যে আমাদের সাথে আসুক, সে একাই আমাদের সাথে আসতেছে। তারপরে আমরা এখানে বিশ্রাম নিলাম 10-15 মিনিট মতো প্রায়। ও আমাদের সাথে বিশ্রাম নিল। এখন আমরা হাঁটা শুরু করেছি, ও আবার হাঁটা শুরু করেছে। ও কোথায় যাচ্ছে সেটাই বুঝতে পারতেছে না। ওকে তো মানা করতে পারছি না তুই ফিরে যা, আমরা কিন্তু আসবো না। ও কার সাথে আসবে নাকি ওর বাসায় দেখে, সেটাও আমরা এখনও জানি না। এখন দেখা যাক ও কী করে। মানুষের ভিড়ে সহজেই বোঝা যাচ্ছে আমরা এখন কোথায়। বেলা 11টার দিকে আমরা পৌঁছালাম কলাতলি বিচে। হাতেও সময় আছে, কিন্তু ক্লান্তিও কিছুটা তাড়া করছে। আগে থেকেই পরিকল্পনা করেছি বিচের বেঞ্চে বসে একটু বিশ্রাম নেব, কিন্তু মানুষের এত চাপ বেশি যে বেঞ্চে বসার সুযোগ নেই। ফলে আমরা টুকটুক করে এগোতে লাগলাম। আর এই সময় চোখে পড়ল কক্সবাজারে বেড়াতে আসা বিভিন্ন গ্রুপের নানান ধরনের প্রতিযোগিতা আর খেলাধুলার। সেটাই দেখতে দেখতে আমাদের পা চলতে থাকলো। কলাতলি, লাবণী বা সুগন্ধা 3টা বীজ পার হতেই আমাদের 1 ঘন্টা সময় লেগে গেল। এত পরিমাণ মানুষ, ভেতর দিয়ে হাঁটায় কষ্ট ছিল। আর একটু উপরে বালি, যার কারণে উপরেও আসা হয় নাই। আর মানুষের ভেতর দিয়ে আস্তে আস্তে বেশ কষ্ট হয়েছে। যাই হোক, আমরা কক্সবাজারের মূল 3টা বীজ, শুরুতে কলাতলি, তারপরে সুগন্ধা, তারপরে লাবণী, 3টা বীজ পার হয়ে আমরা এখন এই যে এটা হচ্ছে যে স্টেডিয়াম, কক্সবাজার স্টেডিয়াম, এই ঝাউবনের পাশেই কক্সবাজার স্টেডিয়াম পার হয়ে হেঁটে যাচ্ছে। আর এখান থেকে আমাদের নাজিরা ট্রেক সুটকি পল্লী দেখাচ্ছে এখনও 6 কিলো, আর বাজে এখন 11:30। প্রধান বীজগুলো পেরিয়ে আমরা ফাঁকা একটি সৈকতে পৌঁছালাম। সেখানে খালি একটি বেঞ্চ দেখতে পেলাম। আমরা দুইজন একটু বিশ্রাম নিতে বসলাম। এই ছোট্ট বিশ্রামটা খুবই জরুরি, ক্লান্তি মুছে নতুন শক্তি নিয়ে আবার হেঁটে চলার জন্য।
বরাবর ঘড়ি ধরে আধা ঘন্টা বিশ্রাম নিলাম। বিশ্রাম নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। বেলা 12:30 বাজে এখন। আর আমাদেরকে বলা হয়েছে 3টার মধ্যে ওখানে থাকতে, সবাইকে যেভাবে হোক 3টার মধ্যে পৌঁছাতে হবে। 3টের সময় আমাদের এন্ডিং শেষ হবে আর কি এই বিসাইকিংয়ের, আর আমাদের পাগলামি যাত্রা শেষ হবে আর কি। শাহপুরের দ্বীপ থেকে শুরু করে আমরা পৌঁছে যাচ্ছি নাজিরা ট্রেক। আর এর আগে কিন্তু এই শাহপুরের দ্বীপ থেকে এই ট্যুরটা হয় নাই কখনোই, আমরাই প্রথমবার। এর আগে হয়তো কি আপনার টেকনাফ থেকে কক্সবাজারের কলাতলি পর্যন্ত, আর এবার দুই পাশে বাড়ানো হয়েছে। ওই পাশে 15-16 কিলোমিটার বেশি, আর এই পাশে 9 কিলোমিটার বেশি। অর্থাৎ আপনার কলাতলি থেকে 9 কিলোমিটার নাজিরা ট্রেক, আর ওইদিকে শাহপুরের দ্বীপ থেকে টেকনাফ প্রায় 15 থেকে 16 কিলোমিটার পর্যন্ত। আর আমরা একটু রাউন্ড করে ঘুরছিলাম, প্রায় 20 কিলোমিটার হয়েছিল গুগল ম্যাপে সেদিনের মধ্যে হাঁটা। সব মিলিয়ে প্রায় 120 কিলোমিটার কাছাকাছি আমরা হাঁটছি 5 দিনে। আজকে আমাদের শেষ দিন। নাজিরা ট্রেক সুটকি পল্লীতে যে আমাদের এবারের বিসাইকিং শুরু শেষ হয়ে যাবে। আর এই শাহপুরের দ্বীপ থেকে নাজিরা ট্রেক যেহেতু প্রথম ইভেন্ট হচ্ছে, সেই প্রথম ইভেন্টে আমরা দুইজন, আমি আর আমার বন্ধু জনি, জয়েন করতে পেরে খুবই ভালো লাগছে। যে প্রথমবার এই ইভেন্টে আমরা দুইজন থাকতে পারছি। প্রথম বিচ হাইকিং এত দূরের, আগে বিচ হাইকিং হতো 100 কিলোমিটার, আর আমরা প্রায় এবার 120 কিলোমিটার হাঁটছি। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে যে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার 120 কিলোমিটার পায়ে হেঁটে দর্শন করতে পারছি। নিজ চোখে যত পরিবেশের যত ভালো দেখছি আর কি, ভালো খারাপ, কত পশু তো না, মাছ যেমন ডলফিন, কচ্ছপ, আপনার স্টিংরে, চিংড়ি, এগুলো মরে পড়ে আছে। আবার জীবিত মাছও ধরছি আমরা 3-4 কেজি ওজনের একটা কোরাল মাছ। সব মিলিয়ে একটা অ্যাডভেঞ্চার ট্যুর দিলাম। তো নিজেকে খুবই ভালো লাগছে। জানি না এরকমভাবে আর কখনো ঘুরতে পারবো কিনা। ধন্যবাদ জানাই আমি যার মাধ্যমে আমার বন্ধু, তার অনুপ্রেরণা ছাড়া আমি তো এই ট্যুর দিতে পারতাম না। হাঁটতে পারছি না, এই যে স্যান্ডেল হাতে, পা বালিতে ছিলে রক্ত বেরোচ্ছে, তারপরেও থেমে নেই, চলছি। নিজ চোখে দেখা এত সুন্দর পরিবেশ আসলে বলে বোঝানো যাবে না। তবে যাই হোক, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি এত দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণ করতে পারছি। ধন্যবাদ সকলকে। আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে নাজিরা ট্রেক সি বিচ বা মোহনা। আর আমার এই পাশে দেখেন, এই নাজিরা ট্রেক সুটকি পল্লী। 5 দিনের হাইকিং শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রথম 2 দিন 3 দিন কষ্ট হয় নাই, কিন্তু গতকাল আর আজকে হাঁটতে পায়ে একটু কষ্ট হয়েছে। ভেবেছিলাম মনে হয় হয়তো হবে না, শেষ করতে পারবো না। এখন বাজে বেলা 2টা, আমরা পৌঁছে গেলাম নাজিরা ট্রেক। আর এখানে অনেক মাছ ধরার ট্রলার বা সাম্পান রয়েছে। আমি এর আগেও একবার নাজিরা ট্রেক এসেছিলাম, তখন আরও নৌকা বা সাম্পান ছিল। তো আমাদের সাথে এখানে এক স্থানীয়দের সাথে দেখা হয়েছে। উনি বললেন যে আমরা মাছ ধরার সময় আসি নাই, যার কারণে এখানে ওই রকম নৌকা বা ট্রলার দেখতেছি না। যাই হোক, আল্লাহর কাছে শুক্রিয়া, লাখো কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমরা 120 কিলোমিটার এই হাইকিংটা শেষ করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, আমরা প্রথম মানে বিচ হাইকার যারা বিচ হাইকিং করে তারা সবাই শুরু করে টেকনাফ থেকে কলাতলি পর্যন্ত। আর এইবারে প্রথম কেউ এই ট্যুরটা করছে, যেটা হবে শাহপুরের দ্বীপ থেকে নাজিরা ট্রেক। এই পুরা বীজটা আমরাই প্রথম শুরু করলাম, এরপরে বীজ নেই, কিন্তু এরপরেই বাকখালী নদী শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি এরপরে আর যেতে পারবেন না। এই যে শেষ বীজ, এই মাথায় শেষ বীজ, এটা হচ্ছে মোহনা, আর এইটা নদী বয়ে গেছে। যাই হোক, আমরা পৌঁছে গেছি এবং প্রথম এই ইভেন্টের সঙ্গী হিসাবে থাকতে পেরে বেশ ভালোই লাগছে। আর সামনে দেখেন দারুণ বায়ুবিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে এখান থেকে। আর শত শত নৌকা আছে, গাংচিল, দারুণ ভালো লাগছে। আর এখানে আকাশটাও দারুণ নীল, সুন্দর লাগছে। এক কথায় সব মিলে সব ভালোই লাগছে। এটা হচ্ছে চৌফল দণ্ডি। চৌফল দণ্ডি, কুরুশকুল, এটা কুরুশকুল, জি জি, এগুলো হচ্ছে কুরুশকুল। আচ্ছা কুরুশকুল, কুরুশ,
খুরুস্কুল। খুরুশকুল, আচ্ছা আচ্ছা। আর ওগুলো হচ্ছে চৌফলদন্ডি। চৌফলদন্ডি। এটা হচ্ছে বায়ুবিদ্যুৎ। বায়ুবিদ্যুৎ, আচ্ছা আচ্ছা। এখানে 50 মেগাওয়াট বায়ুবিদ্যুৎ উৎপাদন হয়। এই সবগুলো মিলে না? হুম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। গত 4 দিন আমরা কখনোই সবার আগে পৌঁছাতে পারিনি, সদা সবার থেকে পরে। কিন্তু আজ অদ্ভুত আনন্দের সঙ্গে বলতে পারি আমরা দুজন সবার আগে পৌঁছালাম। এখনও কেউ আসেনি, শুধু আমরা দুইজন ফাঁকা সৈকতে দাঁড়িয়ে শেষের মুহূর্তের শান্তি উপভোগ করছি। সবাই একত্রিত হলে ছোট্ট আনুষ্ঠানিকতা হবে, আর আজকের এই বিচ হাইকিং, এই স্বপ্নের কক্সবাজার ভ্রমণ শেষ হবে। এই যে দেখুন, বিচ হাইকিং সম্পন্ন করা আমাদের বাকি সদস্যদের 47 জনের মধ্যে 27 জন পুরো পথ শেষ করতে পেরেছে। তাদের জন্য সম্মাননা ও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, এই ক্রেস্টগুলো। আর ব্যানারে যে 100 কিলোমিটার দেখছেন সেটা টেকনাফ থেকে হিসাব করা। আমরা হেঁটেছি শাহপুরী দ্বীপ থেকে, আর শেষ হয়েছে এই নাজরাটটাকে এসে। হাইকিং সম্পন্ন করার পর সবার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন এই ট্যুরের হোস্ট সায়েন্সা ভাই, কো হোস্ট আরিফ ভাই এবং রিজভি ভাই। আমরা সবাই পুরস্কার পেয়ে খুব খুশি। ব্যাপারটা শুধু এতটুকুই নয়, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত 120 কিলোমিটার নিয়ে আমরা সবাই গর্ব করি। কিন্তু সত্যিই কাছ থেকে এটাকে পায়ে হেঁটে ঢেউয়ের তালে তালে দেখতে পারা, সেই অনুভূতিটা একেবারেই আলাদা। এই 5 দিনের যাত্রায় শুধু আমরা 27 জন নয়, শিশুদের জন্য বিশেষ ক্রেস্ট দেওয়া হয়েছে তাদের অংশগ্রহণ এবং উৎসাহের জন্য। আর এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই আমাদের এবারের বিচ হাইকিংয়ের গল্প শেষ হচ্ছে। এই সাগর ছেড়ে যেতে মন চাচ্ছে না, অথচ আমরা সাগরে কতবারই না এসেছি, কিন্তু এমনটা কখনো হয়নি। স্থানীয় জেলেদের সাথে কাটানো সময়, ভোরের সাগরের নীরবতা, রাতের গর্জন, ঢেউয়ের একটানা শ্বাস প্রশ্বাস, সব মিলিয়ে এই সাগর আমাদের কাছে আর শুধু একটা জায়গা না। এখানে ছিল না কোনো বিলাসিতা, ছিল না হোটেলের জানালা, ছিলাম শুধু আমরা, নির্জন বীজ, কাঁকড়া, জাল ফেলা জেলে, আর সাগরের সাথে ধীরে ধীরে তৈরি হওয়া এক সম্পর্ক। আজ ফিরছি, তবে মন জানে আবার যদি কখনো কক্সবাজার ফেরা হয়, কলাতলি বা লাবণের দিকে মন দাঁড়াবে না। মন ছুটে যেতে চাইবে সেই নির্জন বালুচরে, যেখানে শুধু আমরা আর সাগর। সেই দিনটা আবার আসবে, এই প্রত্যাশাটুকু নিয়েই 5 দিনের সাগরের সাথে তৈরি করা এই আপন সম্পর্কটা আজ রেখে যাচ্ছে। এবার আমরা ফিরে যাচ্ছি একটা উপলব্ধি নিয়ে, শুধু পাহাড় না, সাগরও আমাকে ডাকে, আর তার ডাকে সাড়া দিতেই হবে। এই প্রত্যাশাতেই আজ বিদায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।